আচ্ছা, আমরা হচ্ছে এখানে গিট বেসটা ওপেন করছি। কিছু বলবেন? পিএসপি আর্টিসান স্যার। হ্যাঁ, এদের এমনিতে স্লো কাজ করতেছে। মানে এদের এখানে টার্মিনাল আছে, কিন্তু এদের টার্মিনালটা ইউজ করলে আমাদের এটা আরও বেশি স্লো করবে। এমনিতেই স্লো কাজ করে, মানে আমার পিসিতে এই সফটওয়্যারটা কি স্লো কাজ করতেছে। দেখছেন না তো, ওপেন হয়তো কতক্ষণ লাগলো। ওই জন্য আমি গিট বেসটা ওপেন করে এটা করছি আর কি। ঠিক আছে, আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে ইদানিং। হ্যাঁ, এটা টাইম নেয় একটু, ওই জন্য আমি ওখান থেকে করছি এটাকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে দিই লোকালহোস্ট। আমরা কি করছিলাম দেখি লাস্ট ক্লাসে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে ড্যাশবোর্ড তৈরি করছিলাম, তারপর অ্যাড করা যাবে, ম্যানেজ করা যাবে, এরকম কিছু কিনা। অ্যাড এবং এই যে অ্যাড করা যাবে এবং ম্যানেজ করা যাবে, এরকম কিছু করছিলাম। আচ্ছা, আমরা তাহলে আজকে হচ্ছে কি করব। আমরা আজকে হচ্ছে কি কি করছি একটু দেখি। আমরা এতদিন কি কি করছি। আচ্ছা, আপনারা বলবেন আপনাদের কি কি শেখানো হয়েছে জাস্ট। হ্যাঁ, আচ্ছা, আপনাদের হচ্ছে এখান থেকে রাউটিং দেখানো হয়েছে, কন্ট্রোলার দেখানো হয়েছে, ভিউ দেখানো হয়েছে, ব্লেড টেম্পল দেখানো হয়েছে, তারপর হচ্ছে HTML ফর্ম তৈরি করছি আমরা, ডাটাবেস কনফিগারেশন করছি ডিবি ক্লাসের মাধ্যমে, ক্রাড অপারেশন দেখছিলাম না। এগুলো কি আমাদের আপডেট ডিলিট করা যায়? ডিলিট হয়, এডিট হয় না, শুধু ইনসার্ট করছিলাম? আচ্ছা, আপডেট মনে হয় শেষ পর্যন্ত করতে পারি নাই, মানে আমাদের শুধুমাত্র ডাটাগুলো নিয়ে আসছিলাম। না, এগুলো ডাটাগুলো নিয়ে লিখছিলাম, মানে ডাটাগুলো নিয়ে আসছিলাম, বাট আপডেট করি নাই। আচ্ছা, এটা করি নাই, ডিলিট করা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই জায়গার মধ্যে আর কি করি, মডেল দেখি নাই। মডেল দেখছিলাম, মডেল মনে দেখানো হয় নাই, মাইগ্রেশন দেখানো হয় নাই, তারপর হচ্ছে ডাটাবেস সিডারও দেখানো হয়। তাহলে আমরা আজকে হচ্ছে প্রথম থেকে যা যা দেখানো হয় নাই সেগুলো দেখছি। তাহলে আমরা দেখি আপডেটটা দেখি। তাহলে আগে আপডেট, তারপর হচ্ছে মডেলে যাব। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের প্রজেক্ট। এটার মধ্যে আমাদের আপডেট করার জন্য আমরা কোথায় করছিলাম, এডিট নামে একটা, যে স্টুডেন্টের ভিতরে edit.blade.php এটা একটা ফাইল তৈরি করছিলাম। এখানে আমাদের আপডেটের জন্য যে কুইরি লিখছিলাম, আইডি যে ভ্যালু ইকুয়াল টু আপডেট লিখছিলাম না। আচ্ছা, তো আমরা যখন আপডেটে ক্লিক করছি, যখন আমরা আপডেটে ক্লিক করব, তখন আমাদের একটা আপডেটের ক্লাসে, মানে আপডেটের জন্য এখানে একটা রাউট থাকবে, যে কোন রাউটে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের এখানে রাউট কোথায় করা আছে, student.store হবে না, এখানে হবে student.update। আমাদের কোথায় নিয়ে যাবে, student.update নিয়ে যাবে। আর হচ্ছে এখানে সাথে সাথে আইডিটাও পাস করে দিব। কার আইডি, স্টুডেন্টের আইডি, এসটিডি লিখছিলাম না এই জায়গায়, এই যে এসটিডি, তার আইডিটাও পাস করে দিব, যে কোন আইডির, মানে কোন আইডির নিয়ে আমরা কাজ করব, কোন আইডির আমরা ইয়াটা আপডেট করব, সেটাকেও পাঠিয়ে দিব এই রাউটের মধ্যে। দেখেন, দুইটা প্যারামিটার দিচ্ছে, প্রথমটা হচ্ছে রাউটের নাম, তারপরটা হচ্ছে কমা দিয়া এই যে আইডিটা আমরা পাস করাবো। ঠিক আছে, তো আমাদের তো student.update নামে আমাদের এখানে কোনো রাউট তৈরি করা নেই, ঠিক না? তো আমরা এখানে একটা রাউট তৈরি করি। রাউট করার জন্য আমাদের web.php তে যাইতে হবে। তো আমাদের এখানে রাউট তৈরি করব, রাউট স্কোপ রেজুলেশন, এখানে হবে আমাদের পোস্ট রাউট। কারণ এখানে কি হবে, ডাটাটা ইনসার্ট হবে, ডাটাবেসে যখন ফরমের ভিতরে যে ইনফরমেশনগুলো পাঠাবো তখন হবে পোস্ট। ফরমে ডাটাগুলো পাস করার জন্য আমাদের লাগবে পোস্ট মেথড। আচ্ছা, তো এটার ভিতরে হচ্ছে আমাকে কোন ইউআরএলটা কাজ করবে, আপডেট
আর হচ্ছে কি পাঠাবে সাথে সাথে আমাদের আইডিটাও যাবে, যেটা আমরা এডিটে যেটা করছি এখানে সেম কাজটা। তারপর হচ্ছে কোন কন্ট্রোলারটা কাজ করবে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস এর ভিতরে হচ্ছে আমাদের আপডেট নামে একটা কি থাকবে, ফাংশন থাকবে। আপডেট নামে একটা ফাংশন থাকবে, যে আপডেট ফাংশনটা কাজ করবে। আর এটার নেম দিচ্ছি আমি হচ্ছে স্টুডেন্ট ডট আপডেট নামে আমি একটা রাউট তৈরি করছি। তো আমাদের তো স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে আপডেট নামে কোনো আছে ফাংশন, দেখি। স্টুডেন্ট কন্ট্রোলার, এই যে দেখেন আপডেট নামে কোনো ফাংশন আছে কিনা। আমি তো রিসোর্স দিয়ে তৈরি করছিলাম, তাহলে তো আপডেট নামে কোনো ফাংশন থাকার কথা। এই যে আপডেট আছে, এখানে রিকোয়েস্ট করে ওই যে ভ্যালুগুলো পাঠিয়ে দিচ্ছে, আর হচ্ছে আইডিটাকে ধরছি। তাহলে আমাদের আইডিটাকে আর কি করতে হবে, আমাদেরকে আগে হচ্ছে এই যে ডলার সাইন হচ্ছে এই যে টেবিল না সরি ডিবিটাকে ধরতে হবে। ধরে এখানে আমাদের হচ্ছে এই যে সিলেক্ট, এটা ব্যবহার করতে পারি, সিলেক্ট। আর হচ্ছে কুইরি কি হবে, আচ্ছা তার আগে হচ্ছে আমরা করি, আমাদের রিকোয়েস্ট করে আমাদের নেম এবং রোল এই ভ্যালুগুলোকে আমরা ধরতে পারি। তো নেমের ভ্যালু কি হবে, নেম হবে আমাদের রিকোয়েস্ট করে যে নেমটা পাবে। আমরা আগে যেভাবে পোস্ট মেথড ইউজ করে করতাম, এখানে হবে রিকোয়েস্ট। আমরা এখানে কি পাঠাচ্ছি, যে নেম পাঠাচ্ছি, যেখানে কি হবে রিকোয়েস্ট নেম। তারপরে কি লাগবে আমাদের লাগবে হচ্ছে রোল, নেম ইকুয়াল টু রোল। তাহলে এখানে হবে রোল হবে, আর হচ্ছে এই জায়গার মধ্যে হবে রোল। তাহলে আমাদের এখন কুইরি লিখতে হবে, যে কি লিখতে হবে বলেন তো, আপডেটের জন্য কুইরি কি লিখতে হয়, মনে আছে? কি পারবেন? আপডেটের কুইরি কি, আপডেট কি জিনিস ছিল, আপডেট টেবিলের নাম কি আমাদের, তারপর আমি দেখে নেই, মোরা মনে নেই। আপডেট টেবিল ডাটা ফ্রম ডাটাবেস, আরেকটা হচ্ছে কুইরি বিল্ডার। এই মেথডটা দেখি, কুইরি বিল্ডার। আমরা তো মডেল নিয়ে কাজ করি না, মডেল দিয়ে সবচেয়ে সোজা, ইলিকুয়েন্ট ওআরএম যেটা, এটা দিয়ে সবচেয়ে সোজা। এটার জন্য আপনার কুইরি মুখস্থ করতে হবে না, আমি সবসময় ওআরএম দিয়ে করি। স্লো কাজ করে। এই যে আপডেট টেবিলের নাম সেট কলাম 1 ইকুয়াল টু ভ্যালু, কলাম 2 ইকুয়াল টু ভ্যালু হয়, আর ওই যে আইডি ইকুয়াল টু আইডি। এটা আমাদের এখানে কি চালাইতে হবে, আপডেট টেবিলের নাম, আমাদের টেবিলের নাম কি স্টুডেন্ট ইনফো, তাই না? স্টুডেন্ট ইনফো হয়, যেখানে আমাদের টেবিলের যেখানে আমাদের কলাম নেম হবে কি, নেম হবে হচ্ছে নেম হবে হয় হবে না, সেট কলাম নেম ইকুয়াল টু নিউ কলাম নেম। আপডেট টেবিলের নেম সেট কলাম নেম ইকুয়াল টু নিউ কলাম নেম, নিউ ভ্যালুটা, এবং কমা দিয়ে এই যে কলাম 2 ইকুয়াল টু ভ্যালু, কমা রোল ইকুয়াল টু হবে আপনার ডলার সাইন রোল, হয় যেখানে আপনার আইডি হবে ডলার সাইন আইডি। মানে এখানে একটু ঝামেলা হবে, কি ঝামেলা দেখি, এটা চালে আগে দেখি। এবং এখানে রিটার্ন করবে কোথায়, রিটার্ন হবে হচ্ছে ধরেন ব্যাক, দেখি আগে কি হয়। আচ্ছা তাহলে আমরা এখানে যাই, এরর আসার কথা, রিফ্রেশ করি। আচ্ছা আমরা হচ্ছে এখানে রোলটাকে আপডেট করতে চাই, তাহলে এখানে দিই 130। যখন আমি আপডেটে দিব, যখন কি আসে দেখি, এই যে এরর আসছে।
বলতেছে কলাম নেম নট ফাউন্ড। এই যে ইন ফিল্ডস এসকিউএল আপডেট সেট নেম এবং আইডি ইকুয়াল টু 16, ঠিকই তো আছে, নেম এবং রোল। আপডেট টেবিলের নাম সেট নেম ইকুয়াল টু নাজমুল, রোল ইকুয়াল টু 130, হোয়ার কলাম, আচ্ছা অননোন কলাম নাজমুল, কলাম নাজমুল নট। আচ্ছা এখানে দেখি আমাদের পিএসপি মাইডবিনে কি আছে, লোকালহোস্ট স্ল্যাশ পিএসপি মাইডবিনে গেলাম। সমস্যা কি? আপডেট টেবিলের নাম স্যাড নেম ইকুয়াল টু, আচ্ছা এটা স্ট্রিং হিসেবে সে চিনতেছে না নাকি, নেম ইকুয়াল টু নেম, রোল ইকুয়াল টু এটা, আচ্ছা এডিট নেম নেম আমাদের ডাটাবেজের নাম কি ছিল, বিজপুর। স্টুডেন্ট ইনফো নেম তো ঠিকই আছে, আইডি 16, রোল 125, সব ঠিক আছে। আচ্ছা এখানে একটা কাজ করি, এটা কি কোটেশন দিয়ে দিই, তো সিঙ্গেল কোটেশন দিয়ে দিই। আচ্ছা এবার দেখি তো কি হয়। আপডেট টেবিলের নেম সেট কলাম নেম 1 সমান ভ্যালু কমা কলাম 2 সমান ভ্যালু, আর ঠিকই তো আছে, কলাম নেম ইকুয়াল টু ভ্যালু কমা কলাম নেম ইকুয়াল টু ভ্যালু। আর রোলটা তো ইন্টিজার ছিল, রোল আমাদের কি ছিল, ইন্টিজার, ঠিকই তো আছে। এবার দেখি আবার, তারপর এখানে হচ্ছে রোল 130, আপডেট দিই। আচ্ছা আপডেট দেওয়ার পরে হচ্ছে যে জায়গার মধ্যে হচ্ছে এখন মনে হয় আপডেট হয়েছে, এখন মনে হয় আমাদের আপডেট হয়েছে। আচ্ছা আমি অন্য কিছু দিয়ে দেখি, 150 দিই, আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনাদের মধ্যে একজন নাম দিই, আনাস হোসেন সাকিব, রোল করি, রোল আপডেট দিই। আচ্ছা দেখি আবার আমাদের এখানে আপডেট হয়েছে কি না। এই যে আনাস হাসান সাকিব আপডেট হয়ে গেছে। তাহলে আমাদের কোথায় বলেছে যে নেমের মধ্যে আমাদের যে এটা তো একটা স্ট্রিং, এর জন্য কোটেশন দিতে হবে, ঠিক আছে, বুঝলাম। এতটুকুর মধ্যে বুঝতে পারলাম নি। আচ্ছা ঠিক আছে, আপডেট টেবিলের নেম সেট কলাম নেম। আচ্ছা এখন আমাদের তো একটা মেসেজ পাঠাইতে হবে যে এটা যে আপডেট হয়েছে। হ্যাঁ কিছু বলবেন? সবাই কি গুলা দেখাচ্ছে? সবার কাছে গুলা দেখাচ্ছে? আমার এখানে সমস্যা, দাঁড়ান একটু দাঁড়ান, রিটার্ন করছি, রিটার্ন রিডিরেক্ট করবে, সে আমাকে হচ্ছে এই যে পেজে পাঠিয়ে দিবে, ম্যানেজ পেজে পাঠিয়ে দিবে, রিটার্ন রিডিরেক্ট হচ্ছে আমাদের রাউট, কোন রাউটে পাঠাবে, একটা রাউটের নাম দিয়ে দিচ্ছি আমরা। যে প্রথম পেজটার নাম কি ছিল আমাদের, স্টোর না ক্রিয়েট ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিবে, স্টুডেন্ট ডট ইন্ডেক্স, দ্যাট মিনস আমাদের রাউটের নাম কি দেখতে হবে আগে। রাউটের নাম হচ্ছে web.php স্টুডেন্ট ডট ইন্ডেক্সে পাঠিয়ে দিবে, এই পেজে পাঠিয়ে দিবে আমাদের। আচ্ছা তাহলে এই রাউটে পাঠিয়ে দিবে, স্টুডেন্ট কন্ট্রোলারে যায়। আবার এখানে আমাদের হচ্ছে যে যেখানে আপডেট ছিল, এখানে আমাদের রাউটের নাম হবে স্টুডেন্ট ডট
ইন্ডেক্স। এখন যদি আমি এটাকে রান করি, আচ্ছা আমি একটা মেসেজও পাঠিয়ে দিই যে উইথ মেসেজ। এখন মেসেজটা কি? মেসেজটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুলি। ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুলি, বাস পাঠিয়ে দিল। এখন আমরা দেখি আসলে আপডেটে মেসেজটা পাঠায় কিনা। আপডেট করি। এই যে ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুলি, এটা চলে আসছে, বাট এখানে রেড কালার চলে আসছে কারণ আমরা কি করছি যে এখানে মেসেজ দিছি না, ওই যেটা ডিলিট হয়েছে তা এটাও মেসেজ দিয়ে রাখছি। তো এই মেসেজের মধ্যে গেলেই তো ওইটা পাবে। তো আমি এখানে মেসেজ না দিই, এটাকে মধ্যে সাকসেস। তো আমাদের সাকসেসটাকে ধরতে হবে, তাই না? এটা ধরবো ইন্ডেক্স পেজে, স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স। এখানে আমাদের আগে ছিল মেসেজ, তো আমি এখানে আরেকটা ইফ দিচ্ছি, ইফ দিয়ে এখানে লিখছি হচ্ছে সাকসেস। যদি সাকসেস নামে কোনো কিছু থাকে, সাকসেস বানানো হয়েছে, সরি সাকসেস, যদি সাকসেস নামে কোনো কিছু থাকে তাহলে সাকসেসটা এখানে ইয়ে হবে সেশন গেট সাকসেস, আর এখানে হবে অ্যালার্ট সাকসেস। তাহলে আমার দুইটার জন্য দুইটা আলাদাভাবে ইফ দিয়ে বানাইলাম। এখন যদি আমি এটাকে ডিলিট করি, ডিলিট করলে আসবে যে এটা ডিলিট করলে কি আসবে? ইনফরমেশন ইজ ডিলিটেড সাকসেসফুলি। আর এডিট করলে কি আসবে? এডিটে যদি আমি এটা দিয়ে দিই 155 আপডেট, তাহলে আসবে ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুলি। ঠিক আছে, তাহলে আমরা কি এই ধরনের ইয়া করতে পারবো? এডিট ডিলিট করা পসিবল? আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা ফিল্ড বানাবো, নেম বানালাম, রোল বানালাম। এখন যদি আমাদের ইমেজ থাকতে পারে না, ইমেজও থাকতে পারে নাকি? আচ্ছা, আমরা আগে যেভাবে হচ্ছে ইয়া করছিলাম, টেবিল তৈরি করছিলাম, আমরা আগে কিভাবে টেবিল তৈরি করছিলাম, লোকালহোস্টে গিয়া কিভাবে তৈরি করছিলাম খেয়াল করুন। লোকালহোস্ট পিএইচপি মাইঅ্যাডমিন, এখানে টেবিল তৈরি করছিলাম। পেজ 4, এখানে আমাদের স্টুডেন্ট নামে একটা টেবিল ছিল, যে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল ছিল। এই টেবিলটা আমরা কিভাবে তৈরি করছিলাম? আমরা ম্যানুয়ালি তৈরি করছিলাম, মনে আছে তো নাকি? মানে এখানে এই যে আইডি দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, রোল দিয়েছিলাম, এইভাবে তৈরি করছিলাম। কিন্তু লারাভেল কিন্তু আপনাকে সুবিধা দিচ্ছে, বলছে যে আপনি যদি টেবিল তৈরি করতে চান, আপনাকে আর এখন থেকে লোকালহোস্ট ওখানে যাইতে হবে না। আপনি যদি টেবিল তৈরি করতে চান, আপনাকে আর ওখানে যাইতে হবে না। আমার এখানে থেকে তুমি টেবিল তৈরি করে টেবিল তৈরি করতে পারবা। লারাভেল বলতেছে যে তুমি কষ্ট করে এখানে যা কেন বাবা, আমার এখানে তো সবকিছু আছে, তুমি এখানে এটা ইউজ করো। তো এখান থেকে আমরা আর এটা করবো না, স্টুডেন্ট ইনফো নামক টেবিলটাকে ড্রপ করে দিই। আমরা এখন কোন জায়গার মধ্যে টেবিল তৈরি করব? এই লারাভেলের ভিতর থেকে টেবিল বানাবো। কিভাবে সেটা? লারাভেলের ভিতর থেকে আমরা টেবিল তৈরি করব। তো কিভাবে? আমরা আগে কুইরি করে বানাইতাম না, মনে আছে? কি যে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, আইডি দিতাম, ইন্টিজার, নট নাল, প্রাইমারি কি মনে আছে? কুইরি করে যে বানাইতাম পিএইচপিতে, মনে আছে? দেখেন আমাদের কিন্তু এখন এই যে টেবিল নামে এই টেবিল কিন্তু না, এখন কিন্তু আমাদের এই যে এই জায়গার মধ্যে কিন্তু ডাটা আসবে না, বলবে না কি বলবে দেখেন তো, এরর আসবে না যে বেস টেবিল অর ভিউ নট ফাউন্ড, মানে স্টুডেন্ট ইনফো নামে তো কোনো টেবিল নাই। এটা আবার কোথেকে আসলো? টেবিল তো ডিলিট করে দিছি। তাহলে আমরা একটা টেবিল বানাই, সেটা আমরা এখন থেকে বানাবো। কোথায় বানাবো? লারাভেলের প্রজেক্টের মধ্যে বানাবো। কিভাবে বানাবো? যে ডাটাবেজের ভিতরে দেখেন মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে। ডাটাবেজের ভিতরে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে কিনা? এই যে মাইগ্রেশন, এর ভিতরে 3টা টেবিল ওরা হচ্ছে ডিফল্ট ভাবে তৈরি করে রাখছে। ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, ক্রিয়েট ফেইল্ড জবস টেবিল, 3টা টেবিল ওরা তৈরি করে রাখছে এখানে। তো আমরা কি করব? একটা টেবিল তৈরি করব যেটার নাম হবে স্টুডেন্ট ইনফো। তো আমি এখানে হচ্ছে এই যে টেবিল তৈরি করছি, এটাকে বলা হয় মাইগ্রেশন। টেবিল তৈরি করতে হয় কিভাবে? মাইগ্রেশনের মাধ্যমে।
তো আমাদের প্রজেক্ট কই, জাম্প htdocs, এই যে বেস 4, এর ভিতরে হচ্ছে আমাদের যে গিট বেসটাকে ওপেন করি, গিট বেসটাকে ওপেন করে আমি হচ্ছে এই জায়গার মধ্যে ইয়া করব যে PHP artisan মেক মাইগ্রেশন, PHP artisan মেক কি লিখবো, মাইগ্রেশন লিখবো। ঠিক আছে, এখন আমাদের মাইগ্রেশনের নাম কি, আমাদের টেবিলের নাম, আমাদের মাইগ্রেশনটা হচ্ছে আমাদের টেবিলের নাম। এখন আমরা কি নামে টেবিল চাই, স্টুডেন্ট নামে টেবিল চাই, ধরেন স্টুডেন্ট নামে আমরা টেবিল চাই। তাহলে মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট নামে যদি আমি টেবিল তৈরি করতে চাই, তাহলে স্টুডেন্টের সাথে আমাদের মডেলের একটা সম্পর্ক আছে। কার সাথে, মডেলের। যদি আমি টেবিল যদি হয় স্টুডেন্টস, তাহলে মডেলের নাম হবে স্টুডেন্ট। কি বলছি, টেবিল যদি হয় স্টুডেন্টস তাহলে মডেল হবে স্টুডেন্ট। টেবিল যদি হয় টিচার্স তাহলে মডেল হবে টিচার। মানে একটা সিঙ্গুলার হলে আরটা কি প্লুরাল। তাহলে প্লুরাল কে হবে, ডাটাবেজের নাম আর টেবিলের নাম। প্লুরাল কে হবে, টেবিলের নাম, আর মডেলের নাম হবে সিঙ্গুলার। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন। আমি যদি বলি যে টিচার, আচ্ছা আমি নর্মালি কিভাবে তৈরি করতে দেখেন, স্টুডেন্ট নামে না, আমি বানাচ্ছি হচ্ছে টিচার নামে একটা মাইগ্রেশন বানাচ্ছি, পরে স্টুডেন্ট নামে বানাবো। তখন আমি এখানে লিখলাম ক্রিয়েট টিচার্স টেবিল, ছোট হাতের সব, ক্রিয়েট টিচার্স হাইফেন দিয়ে এভাবে লিখতে হবে। ক্রিয়েট, তারপর হচ্ছে টেবিলের নাম টিচার্স, তারপর টেবিল। কি লিখছি দেখেন, PHP artisan মেক মাইগ্রেশন, ক্রিয়েট করো হাইফেন, তারপর হচ্ছে টিচার্স হাইফেন দিয়ে আবার টেবিল। এখন যদি আমি এন্টার দেই, তাহলে এই দেখেন ক্রিয়েট, এখানে একটা মাইগ্রেশন তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে টিচার্স টেবিল নামে। আমরা যদি এখানে যাই, যে ডাটাবেজের মধ্যে মাইগ্রেশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে টিচার্স নামে একটা, এই যে দেখেন ক্রিয়েট টিচার্স টেবিল নামে একটা মাইগ্রেশন তৈরি হয়ে গেছে না, তৈরি হয়েছে। এখন ক্রিয়েট টিচার্স টেবিলের মধ্যে ঢুকিয়ে দেখি যে এটার মধ্যে কি আছে। এটার মধ্যে যে ইউজ করা হয়েছে কাকে, মাইগ্রেশনটাকে, আরো কিছু জিনিস ইউজ করা হয়েছে, এগুলো বুঝবো কি কোনটা কি কাজে লাগে। তারপর একটা ক্লাস আছে, এটা এক্সচেঞ্জ করছে মাইগ্রেশনটাকে, এটার ভিতরে দুইটা ফাংশন আছে, আপ এবং ডাউন। আপ ফাংশনের কাজ হচ্ছে টেবিলের ভিতরে কি কলাম থাকবে, কলামগুলা স্ট্রিং না ইন্টিজার না কত লেংথের, এগুলো বলে দেওয়া এই জায়গার মধ্যে। আর এটার কাজ হচ্ছে টেবিলটাকে ড্রপ করা। তাহলে দুইটা ফাংশন থাকবে। একটা মাইগ্রেশনের ভিতরে কয়টা ফাংশন থাকে, দুইটা ফাংশন, একটা হচ্ছে আপ, আরটা হচ্ছে ডাউন। আপ ফাংশনের কাজ হচ্ছে টেবিলের মধ্যে কলামগুলার ডেফিনেশন দেওয়া, আর ডাউন ফাংশনের কাজ হচ্ছে টেবিলকে ড্রপ করা। আচ্ছা, তাহলে আমাদের যে টেবিলটা আছে সেটা হচ্ছে টিচার্স টেবিল। তাহলে আমাদের মডেলের নাম কি হবে, টিচার। মডেলের নাম কি হবে, টিচার। তাহলে টিচার কোথায় তৈরি হবে, এই দেখেন অ্যাপের ভিতরে মডেলস, তারপরে হচ্ছে এই যে মডেলসের ভিতরে হচ্ছে আমাদের মডেলগুলো থাকবে। আচ্ছা, তো আমি এখানে ইয়া করি যে PHP artisan মডেল তৈরি করার জন্য PHP artisan মেক মডেল, মডেলের নাম হবে আমাদের টিচার, টিটা বড় হাতে। মডেলের নামের ক্ষেত্রে আমি হচ্ছে প্রথম লেটারটা বড় হাতে লিখছি দেখেন, কারণ ওরা লারাভেল এটাই সবচেয়ে সাপোর্ট করে যে মডেলের নামটা বড় হাতে দিলে সুবিধা ওদের জন্য। তো মেক মডেল টিচার দিছি, আর আমাদের ডাটাবেজের নাম হচ্ছে টিচার্স, এই জন্য মডেলের নাম দিছি সিঙ্গুলার। ব্যাপারটা ক্লিয়ার কিনা, ডাটাবেজের নাম কি টিচার্স, তাহলে মডেলের নাম কি হবে, টিচার। ঠিক আছে, এখন এন্টার দেই। হ্যাঁ, এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, দেখেন মডেলসের ভিতরে গেলে এই যে টিচার নামে একটা মডেল পাবেন, এই যে টিচার ডট PHP। এখন এই দুইটা কাজ দুইটা কমান্ড দিয়ে চালাইতে হয়, তাই না? একটা মাইগ্রেশনের জন্য আর একটা মডেলের জন্য আলাদা আলাদাভাবে কমেন্ট দিতে হয় না, আলাদা আলাদাভাবে কমান্ড দিতে হয় নাকি? তাহলে আমি একটা কমান্ডের মাধ্যমে দুইটা কাজ করতে পারবো। আমি একটা কমান্ডের মাধ্যমেই দুইটা না তিনটা কাজ করতে পারবো। মডেলও তৈরি করতে পারবো, কন্ট্রোলারও তৈরি করতে পারবো, মাইগ্রেশনও তৈরি করতে পারবো, একটা মাত্র কমান্ড। কেমন হবে বিষয়টা? আমাদের কন্ট্রোলার তৈরি করার জন্য লিখতে হয় PHP artisan মেক কন্ট্রোলার, আবার মডেল তৈরি করার জন্য লিখতে হয় PHP artisan মেক মডেল, আবার মাইগ্রেশন তৈরি করার জন্য লিখতে হয় PHP artisan মেক মাইগ্রেশন। এমন যদি হয় যে একটা কমান্ডের মাধ্যমে তিনটা জিনিস তৈরি হয়ে যাবে, তাহলে তো আরো মজা। কেমন হবে দেখেন।
একটা কমন শিখছি, পিএইচপি আর্টিসান মেক মডেল। মডেলের নাম কি দিবেন? ধরেন হচ্ছে স্টুডেন্ট দিবেন, এসটা বড় হাতের। মডেলের নামের ক্ষেত্রে এসটা বড় হাতের। তাহলে মডেলের সাথে সাথে সে কি কি বানাবে? একটা মাইগ্রেশন বানাবে, মাইনাস দিয়ে এম মানে মাইগ্রেশন। একটা কন্ট্রোলার বানাবে, সি মানে কন্ট্রোলার। ঠিক আছে, তাহলে দেখেন মডেলও বানাবে, মাইগ্রেশনও বানাবে, কন্ট্রোলারও বানাবে। বাট আমাদের কিন্তু এই কন্ট্রোলার কিন্তু তৈরি করা আছে, স্টুডেন্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি আছে, কিন্তু এখন কিন্তু তৈরি হবে না, যেহেতু আমাদের কন্ট্রোলার তৈরি আছে। আমাদের যেহেতু এই স্টুডেন্ট নামে যেহেতু একটা কন্ট্রোলার আছে, স্টুডেন্ট কন্ট্রোলার, তাহলে তো সে দ্বিতীয়বার আমাকে কন্ট্রোলার তৈরি করে দিবে না, দিবে না। তখন বলবে যে কন্ট্রোলার সমস্যা, তাহলে আমরা কন্ট্রোলার তৈরি করছি না। যখন আমাদের একদম এটা ইনিশিয়াল প্রজেক্ট, মানে একদম কিছু করি নাই, তখন আমরা এভাবে করবো। যেহেতু আমাদের কন্ট্রোলার আছে, কন্ট্রোলার যদি স্টুডেন্ট কন্ট্রোলার আছে, তাহলে এখানে আর সি দিচ্ছি না, শুধু এম দিচ্ছি। এম মানে হচ্ছে মাইগ্রেশন, মডেল মানে কি? মডেল মানে হচ্ছে ডাটাবেজের সাথে যে বাইন্ডিং করার জন্য এই স্টুডেন্টের সাথে মাইগ্রেশনটা কি হবে, একটা কানেকশন থাকবে। তো আমি যখন এন্টার দিব, তাহলে আমাকে দুইটা জিনিস তৈরি করে দিবে, এই যে মডেল এবং মাইগ্রেশন। তো মডেলের নাম হচ্ছে স্টুডেন্ট, আর এই মডেলের নামের সাথে সে মিল রেখায় নাম দেবে স্টুডেন্টস। দেখছেন সিঙ্গুলার, এটা কি প্লুরাল। ব্যাপারটা ক্লিয়ার কিনা? এটা বুঝছেন? বুঝলে হ্যাঁ বলেন। দেখেন মডেলের নাম স্টুডেন্ট দিছি, তাহলে ডাটাবেজের নাম অটোমেটিক সে বুঝে নিছে। আর যদি সে অটোমেটিক বুঝা না নেয়, মানে আপনি যদি আলাদাভাবে করতে চান, তাহলে আপনাকে আলাদা আলাদাভাবে ওই কমান্ড চালাইতে হবে। তাহলে মডেলের নামের সাথে ডাটাবেজের নাম মিল রাখলে সুবিধা। হ্যাঁ, না না না, এটা তো আমার কাজের সুবিধার জন্য, আমার বোঝার জন্য। ধরেন আমি যদি এমপ্লয়ার থাকে, আমি এমপ্লয়ার সব ইনফরমেশন রাখবো ওই টেবিলের মধ্যে, তা আমি নাম দেব এমপ্লয়ার, মানে আমি আমার কাজের জন্য। আমার যদি থাকে ধরেন প্রোডাক্ট, তাহলে আমি নাম দেব প্রোডাক্ট। আমার যদি থাকে ক্যাটাগরি, তাহলে নাম দেব ক্যাটাগরি। এনে বলেন কচুস, কচু লিখলে হবে কচুস, এস লাগাবে সেটা, এস লাগাবে সেটা, সে এস লাগাবে। এই যে দেখেন, আমি আপনি কইতেছেন, দেখেন আমি মডেল বানাই একটা কচু, তাহলে এর সাথে মাইগ্রেশন সে তৈরি করে নিবে, তাই না? দেখেন তো এম এখন মাইনাস এম দিলে মাইগ্রেশন সে অটোমেটিক তৈরি করে নিবে। এন্টার দেই, দেখেন তো কি তৈরি করে। এই যে ক্রিয়েটের কচুস, এই দেখেন কচুস বানাইছে। মানে আমি মডেলের নাম যেটা দিব, সে প্লুরাল করে নিবে এটাকে, বুঝছেন? আচ্ছা, আপনাদের একটু ব্রেক দিব আমি, তাহলে সবাই মডেল বানান। আর হ্যাঁ, একটু পরে দেখবো মডেলের কাছে, একটু পরে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো আমরা। আচ্ছা, আপনারা তাহলে নিজেরা মডেল আর মাইগ্রেশন বানান, মাইগ্রেশন মডেল বানাইয়া। আচ্ছা, আমি কিছু ক্লাস করে নিয়ে এরপরে আপনাদের ব্রেক দিব আর কি, আমার এখানে গেস্ট আসছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে একটা মডেল বানাইছি স্টুডেন্ট নামে, আর হচ্ছে যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল নামে একটা মাইগ্রেশন বানাইছি। আর এগুলো আমরা বানাইছি এমনিতে, এগুলো তো আমাদের দরকার নাই। যে কচু টচু যেগুলো বানাইছি, কে জানি কইছিল, মালিয়াপু কচু বানাইতে বলছিলেন। কচু, আপনাদের এখানে কচু হয়? কচু চাষ করে আপনাদের এখানে? আমাদের কুমিল্লার ভিতরে কিন্তু আমাদের কুমিল্লার ভিতরে একটা গ্রাম আছে, হ্যাঁ কুমিল্লার ভিতরে, কুমিল্লার ভিতরে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে তুলাগাঁও। এটার তারা হচ্ছে তাদের মেইন ফসল হচ্ছে কচু, মানে তাদের ওখানে আমি পাত্রে গেলে বেশিরভাগ থেকে কচু লাগা রাখছে। কচু ছাড়া অন্যান্য ফসলও থাকে, বাট কচুটা একটু বেশি।
কচুয়া তো চাঁদপুরে, কুমিল্লাতে না, কচুয়া চাঁদপুরে। হ্যাঁ এমনি হয়। আচ্ছা, কচু কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক আয়রন থাকে কচুতে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের যে মাইগ্রেশন বানাইছি, যে এখানে হচ্ছে স্টুডেন্টস টেবিল, এই যে একটা মাইগ্রেশন তৈরি হয়েছে না আমাদের, ওই যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল। এখানে আমাদের আইডি লাগবে। আইডি তো দেখেন অলরেডি ওরা বানায় রাখছে। কি বলছে, ক্রিয়েট করছে এই যে টেবিল স্টুডেন্টস, একটা ফাংশন তৈরি করছে। ফাংশনের ভিতরে এই যে টেবিল একটা অবজেক্ট বানাইছে, অবজেক্ট বানাইয়া বলছে আইডি তৈরি করো। আর এটা হচ্ছে একটা কলাম, এটা এই জিনিসটা হচ্ছে দুইটা কলাম তৈরি করে দেয়, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আর একটা হচ্ছে আপডেটেড অ্যাড। আমরা দেখবো একটু পরে। তো আইডি লাগবে আমাদের। আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এখানে আর লিখতে হবে না যে অটো ইনক্রিমেন্ট, মানে আইডি লিখলেই সে বুঝে নিবে যে আইডি মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। তাহলে আমাদের কি কি লাগবে, টেবিল। টেবিল ক্লাসকে ধরতে হবে, দইরা বলতে হবে আমরা কি কি কলাম চাই, নেম, স্টুডেন্টের নেম লাগবে। তো নেম কি, স্ট্রিং না, নেম তো স্ট্রিং তাই না, এই জন্য স্ট্রিং লিখলাম এই জায়গায়। প্রথম হচ্ছে ডাটা টাইপ, সিঙ্গেল কোটেশন নেম। কি লিখছি দেখেন, নেম দিছে কি, এই যে প্রথমে ডাটা টাইপ, তারপর হচ্ছে ভিতরে এই যে কলামের নাম হচ্ছে নেম। আমরা যদি চাই এটা না লেবেল রাখা যাবে, মানে এটা খালি রাখা যাবে, তাহলে এখানে দেবো না লেবেল। না লেবেল তো বুঝেন নাকি বুঝেন না এখনো, মানে এই ফিল্ডটা খালি রাখা যাবে। ইউজার চাইলে নেম খালি রেখেই সাবমিট করতে পারবে, না লেবেল। তো আমি চাই না লেবেল রাখার জন্য। আর নেম সর্বোচ্চ কত লেন্থের হইতে পারে, হ্যাঁ সর্বোচ্চ হইতে পারে 30 ক্যারেক্টার হইতে পারে, এর বেশি হইতে পারবে না। তাহলে কলামের নেম হচ্ছে নেম, আর লেন্থ কত 30। তারপরে আমাদের কি লাগবে, রোল লাগবে। টেবিলের ভিতরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রোল। রোল কি, ইন্টিজার রোল। তারপরে লাগবে হচ্ছে আমাদের ধরেন ইমেজ, স্টুডেন্টের কি থাকবে, একটা ইমেজ থাকবে, IMAG। আর ইমেজ হচ্ছে আপনার স্ট্রিং এর, এটাও ভেরিয়াস ক্যারেক্টার মানে স্ট্রিং। এটা হচ্ছে আমার আপনার ইমেজ। স্টুডেন্ট আপলোড দিতেও পারে, নাও দিতে পারে, এখানে না লেবেল রাখা যাবে, এটাকে না লেবেল রাখা যাবে। তারপর হচ্ছে টেবিল এর ভিতরে কি থাকবে, আরেকটা ফিল্ড থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসের জন্য। অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেসের ভিতরে সে যদি কোনো অ্যাড্রেস না দেয়, তাহলে সে ডিফল্ট ভাবে তাকে দেখাবে হচ্ছে, যদি সে অ্যাড্রেস না দেয় তাহলে ডিফল্ট একটা ভ্যালু দেখাবে, সেটা হচ্ছে ধরেন কি দেখাইতে পারে, টাঙ্গেল। মানে আপনাদের মধ্যে একটা ডিফল্টে যদি কেউ যদি অ্যাড্রেস না দেয়, অ্যাড্রেস না দিয়ে যদি সাবমিট করে, তাহলে তার অ্যাড্রেস হবে টাঙ্গেল, ঠিক আছে। আর আর কি দিতে পারি, আচ্ছা এগুলো থাকুক। তাহলে নেম, রোল, ইমেজ এবং অ্যাড্রেস, এই 4টা কলাম তৈরি হবে আমাদের ডাটাবেসে। তো আমাদের এখানে কিন্তু কোনো টেবিল নেই, দেখেন এই স্টুডেন্ট নামে কিন্তু কোনো টেবিল কিন্তু তৈরি হয় নাই। এই যে বেস 4 এর ভিতরে স্টুডেন্ট নামে কোনো টেবিল আছে, নো টেবিলস। তো আমি যদি একটা কমান্ড চালাই, তাহলে এই সকল টেবিল তৈরি হয়ে যাবে। মানে আমাদের এখানে মাইগ্রেশনের মধ্যে যত টেবিল আছে, ইউজার, পাসওয়ার্ড, ফেল জবস, টিচার্স, স্টুডেন্টস, 4টা টেবিল তৈরি হয়ে যাবে। তাহলে দেখেন কি তৈরি হয়। এবং আরেকটা টেবিল তৈরি হবে, সেটা হচ্ছে মাইগ্রেশনস। আচ্ছা দেখি, আমি চালাবো PHP আর্টিসান মাইগ্রেট। কি চালাচ্ছি, টেবিল তৈরি হওয়ার পরে আমাকে কি চালাতে হবে, PHP আর্টিসান মাইগ্রেট। ক্লিয়ার সবাই? এখন আমি এন্টার দিই, এই দেখেন মাইগ্রেশন হয়ে যাচ্ছে, এই যে মাইগ্রেটেড সব শেষ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, তাহলে দেখা যাবে আমাদের এখানে অনেক 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 টেবিল হয়ে গেছে। এই যে দেখেন ফেল জবস, মাইগ্রেশনস, পাসওয়ার্ড, টিচার, স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস নেমের যে টেবিলটা বানাইলাম, টিচার্স, স্টুডেন্ট নামের টেবিলের ভিতরে যাই, এই দেখেন আমাদের ফিল্ডগুলো যেগুলো বানাইছি, নেম, রোল, ইমেজ, অ্যাড্রেস, আর ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এটা কে বানাইছে, এটা হচ্ছে এই যে টাইম স্ট্যাম্পস। এটা যদি না দেই, তাহলে এই ফিল্ড দুটো তৈরি হবে না। আর ক্রিয়েটেড আপডেটেড মানে হচ্ছে আমি কখন এটাকে করছি, কখন এটাকে ক্রিয়েট করছি, এই ডাটাটাকে কখন ইনসার্ট করা হয়েছে, কখন আপডেট করা হয়েছে,
ওইটার টাইমটা সে এখানে এই কলামের মধ্যে রেখে দেয়। এটা নালেবল করা আছে লারাবেল। আচ্ছা, তো এই টেবিলের কলামগুলো দেখছেন আমি এখান থেকে তৈরি করছি, যে এই জায়গা থেকে। এটুকুর মধ্যে বুঝতে পারলাম তো নাকি? এখন ধরেন হচ্ছে আপনার মনে হলে আরে আমি তো একটা কলাম দিই নাই, আমার তো রোল নম্বর দেওয়া লাগবে, মানে রোল নম্বর না, ফোন নাম্বার দেওয়া লাগবে। তো আপনার তো এখানে ফোন নম্বর এখানে অ্যাড নাই, তাহলে আপনি কি করবেন? এখানে গিয়ে আবার ওই যে আমরা যেটা করতাম অ্যাড গো, এভাবে করা যাবে। বাট সবচেয়ে বেটার হবে আপনি যদি একটা কমান্ড চালান। এখানে আগে এডিট করেন, নেম রোল, আপনার লাগবে হচ্ছে ফোন নাম্বার, কন্ট্রোল ডি। এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়ার হচ্ছে স্ট্রিং এর, আর হচ্ছে ইমেজ এখানে দিব হচ্ছে ফোন নম্বর। ফোন নাম্বার চাইলে কি করতে পারবে? নালেবল রাখতে পারবে, ফোন নম্বরও সে নালেবল রাখতে পারবে। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে কি আমার এখানে ফোন নাম্বার অ্যাড হবে? ফোন নাম্বার অ্যাড হবে না। তাহলে আমাকে কি চালাইতে হবে? আমাকে চালাইতে হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ, মানে পুনরায় আবার মাইগ্রেট করো। আমি এখানে এন্টার দিই, এই দেখেন পুনরায় এখন আমার এই ইয়াগুলো ডাটাগুলো, আমার যে টেবিলগুলো আছে সেগুলো আবার পুনরায় মাইগ্রেশন হয়েছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই তাহলে দেখা যাবে এই যে দেখেন ফোন নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। এটা বুঝছেন না? এখনো বুঝেন নাই। আমি কি চালাইছি? পিএসপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ, এই যে মাইগ্রেট রিফ্রেশ বানাইছি। তো এইটা চালালে একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধাটা কি? অসুবিধাটা হলো ধরেন আপনি স্টুডেন্টস টেবিলটাকে শুধুমাত্র চেঞ্জ করছেন, এখন আমাদের যে আরো টেবিল আছে টিচার, ইউজার্স, এগুলা কিন্তু আবার মাইগ্রেশন হবে। তো এগুলোর মধ্যে যদি ডাটা থাকে, এগুলোর মধ্যে যদি আগে কোনো ডাটা থাকে, এগুলা কিন্তু আগে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে আবার মাইগ্রেশন হবে। তখন তো এটা একটা অসুবিধা। আপনি তো চান না শুধুমাত্র স্টুডেন্ট টেবিলটা না ডিলিট হয়ে আবার এটা মাইগ্রেশন হবে। সেই জন্য আপনি যে কাজটা করতে পারেন, সেই জন্য আপনি এই যে স্টুডেন্টস টেবিলটাকে এখান থেকে ডিলিট করে দিবেন, আবার এই মাইগ্রেশন থেকেও এটাকে ডিলিট করতে হবে। এই যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, এটাকে ডিলিট করতে হবে। কইরা তারপরে হচ্ছে আপনি এই যে এই কমান্ডটা চালাবেন, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তাহলে এই কমান্ডটা চালাইলে আপনার শুধুমাত্র স্টুডেন্টস টেবিলটাই মাইগ্রেশন হবে, আর বাকি যেগুলো ছিল এগুলো ঠিক থাকবে। আর যদি আপনি মাইগ্রেট রিফ্রেশ চালান তাহলে আপনার হচ্ছে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলের ডাটাগুলো আগে ডিলিট হয়ে যাবে, ট্রাঙ্কেট হয়ে যাবে, হইয়া আবার এগুলো আবার মাইগ্রেশন হবে। আর যদি আপনি আলাদা আলাদাভাবে করতে চান তাহলে একটু কাজ করতে হবে, শুধুমাত্র ওই টেবিলটা ডিলিট করে এখানে চালাবেন পিএসপি আর্টিসান মাইগ্রেট। ঠিক আছে, কাজের সুবিধার জন্য আমরা দেখবো আসলে কিভাবে করা যেতে পারে আরো। আচ্ছা, তাহলে আমাদের এই যে স্টুডেন্টস নামে কিন্তু একটা টেবিল বানাইলাম, এই যে স্টুডেন্টস নামে একটা টেবিল বানাই, বাট টেবিলের মধ্যে কোনো ডাটা নাই। আছে? ডাটা আছে বলেন? তো আমরা ডাটা কিভাবে ইনসার্ট করি? এই জায়গা থেকে ইনসার্ট করি না? আগে আমরা কিভাবে করতাম? এই জায়গা থেকে না? কিন্তু আমরা ডেমো ডাটা ইনসার্ট করতে পারি। লারাভেল আমাকে সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে সিডার। এই ডাটাবেজের ভিতরে একটা ক্লাস আছে, দেখেন এই যে সিডার। এই ক্লাসের এইটার ভিতরে ডাটাবেজ সিডার আছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা সিডার বানাবো, ওই সিডারের মাধ্যমে আমরা ইচ্ছা করে ডেমো ডাটা ইনসার্ট করতে পারি। ডেমো ডাটা আমরা ইনসার্ট করতে পারি। তাহলে সেটা কিভাবে দেখেন, আমি আগে ডেমো ডাটা ইনসার্ট করে দেখাই। এটাও মোটামুটি কাজের, লারাভেল এটা আপনাকে সুবিধা দিচ্ছে ডেমো ডাটা ইনসার্ট করার জন্য। ধরুন আমি এই জায়গার মধ্যে একটা সিডার ক্লাস বানাবো, গিট বেসটাকে ওপেন করছি। এখানে লিখবো পিএসপি আর্টিসান মেক সিডার, পিএসপি আর্টিসান মেক সিডার। আমাদের সিডার নাম হচ্ছে স্টুডেন্ট ডেমো ডাটা, স্টুডেন্ট ডেমো ডাটা। এখন এন্টার দিচ্ছি, তাহলে আমাকে বলছে সিডার ক্রিয়েটেড সাকসেসফুল। দ্যাট মিনস আমাদের এখানে এই যে সিডারের ভিতরে স্টুডেন্ট ডেমো ডাটা একটা তৈরি হয়ে গেছে, একটা সিডার তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই জায়গার মধ্যে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রান, এবং এটাকে কাটাকে এক্সটেন্স করছে সিডারকে। তো এই জায়গার মধ্যে আমরা একটা কুইরি লিখবো যে আমাদের ডাটা ইনসার্ট হবে, কোথায় ইনসার্ট হবে? আমাদের টেবিলের ভিতরে ইনসার্ট হবে। তো আমি এখানে লিখছি, এটা যে একদম মনে রাখতে হবে এমন কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এখানে লিখবেন হচ্ছে ধরেন ডিবি টেবিল, কোন টেবিলের ভিতরে ইনসার্ট করতে চাই? আমাদের টেবিলের নাম কি? স্টুডেন্টস, কুইরি বিল্ডারের মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের ইনসার্ট মেথড,
এখন কি কি ইনসার্ট হবে, কি কি ডাটা ইনসার্ট হবে এখানে লিখে দিব যে নেম ইনসার্ট হবে। নেম কি দিব, দিলাম হচ্ছে মালিয়া, তারপর রোল দিছিলাম না, রোল ইনসার্ট হবে। রোল কি, রোল হচ্ছে 1 to 1। তারপর আর কি দিছি, আর বাকিগুলো তো না লেবেল করা ছিল মনে হয়। যেগুলো আমাদের দরকার রিকোয়ার্ড ফিল্ড এগুলো ইনসার্ট করলে হবে। আর এগুলো তো না লেবেল করা ছিল অনেকগুলো ফিল্ড, এগুলো না দিলে হবে। কি কি না লেবেল করা ছিল, অ্যাড্রেস লাগবে। আচ্ছা অ্যাড্রেস তো ডিফল্টভাবে টাঙ্গেল দেওয়া আছে, অ্যাড্রেস না লিখলে হবে। আর ইমেজও না লেবল, ফোন নাম্বার না লেবল। তাহলে আমাদের আপাতত মেইনলি লাগবে, নেম লাগবে আর রোল লাগবে। তাহলে দুইটা ফিল্ডকে আমরা ইনসার্ট করলাম। ওইগুলো না দিলে হবে, কারণ ওইগুলো অটোমেটিক এগুলো তো না লেবেল করা আছে, আর একটা হচ্ছে ডিফল্ট ভ্যালু হিসেবে টাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা এখন আমাদের এই ডাটাগুলোকে আমাদের টেবিলে ইনসার্ট করব। তো এখন তো ইনসার্ট হবে না, আমি জাস্ট একটা কমান্ড চালাবো, কমান্ড চালালে ইনসার্ট হয়ে যাবে। কি মজা তাই না? দেখেন আমি কি কমান্ড চালাই, পিএসপি আর্টিসান। এখন কিন্তু ইনসার্ট হবে না, একটা এরর দেখাবে। আমি এররটা ঠিক করে নিই। সেটা হলো যে ডিবিটাকে যে ইউজ করছি, ডিবিটা তো এখানে ইউজ লিখি নাই যে ইউজ ইলুমিনেট ফেসার্স সাপোর্ট ফেসার্স, তারপর কি ডিবি, ইউজ ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি। এই ডিবিটাকে ইউজ করতে হবে তাই না? শুধু ডিবি লিখলে কাজ করবে? অনেক সময় কাজ করে কিন্তু এটা লিখলে সবচেয়ে বেটার, আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে এখন যদি আমি করি যে পিএসপি আর্টিসান ডিবি সিড, তারপর হচ্ছে কোন ক্লাসটা সিড হবে, এই যে ক্লাসটা স্টুডেন্ট ডেমো ডাটা, এই ক্লাসের নাম এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট ডেমো। আমরা যেটা বানাইছিলাম, যেটার মধ্যে ডাটা ইনসার্ট করছি, যে স্টুডেন্ট ডেমো ডাটা, এটা এখানে লিখছি স্টুডেন্ট ডেমো ডাটা। কি লিখছি দেখেন, পিএসপি আর্টিসান ডিবি সিড ক্লাস স্টুডেন্ট ডেমো ডাটা। এখন যদি আমি এন্টার দিই কি আসবে, যে ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে আমাদের এখানে যদি যাই, তাহলে দেখেন এই যে নেম ঢুকছে, রোল ঢুকছে, আর এগুলো তো না লেবেল করা ছিল, অ্যাড্রেস ডিফল্ট ভাবে টাঙ্গেল ঢুকছে। বুঝছেন? এটা বুঝছেন কিনা? দ্যাট মিনস সিডারের মাধ্যমে আমরা কি করতে পারি, ডেমো ডাটা ইনসার্ট করতে পারি, অথবা এখান থেকে আমরা ইনসার্ট করা যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? আচ্ছা, না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখেন। আচ্ছা আমাদের এখন টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে মডেল, এই যে মডেল নিয়ে কাজ করা, এই যে স্টুডেন্ট যে মডেল আছে এই মডেল নিয়ে কাজ করা। তো মডেল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? আচ্ছা আমাদের তো এখন এই যে আমরা যদি এই পেজটাকে রিফ্রেশ দেই, আচ্ছা একজন বলছিল যে ডিবি লিখলে কাজ করে কিনা, দেখি আসলে আমি দেখছি কাজ করে, সব সময় কাজ করে না, মাঝে মাঝে একটু ঝামেলা হয়। আচ্ছা ডিবি দেখে আসে, আমি এখানে একটা ডাটা ইনসার্ট দিই, ধরুন হচ্ছে রহিম, এখানে দিয়ে হচ্ছে 1 to 2। এখন আবার এই ক্লাসটাকে আবার কল করি, পিএসপি আর্টিসান ডিবি সেট ক্লাস স্টুডেন্ট ডেমো ডাটা। দেখে আবার স্টার্ট হয়েছে কিনা। শুধু ডিবি লিখলেও হবে, শুধু ডিবি লিখছি না, ডিবি লিখলেও আসবে। ঠিক আছে, কে জানি বলছিল রুল আমিন ভাই, ফাহিম ফেরদৌস ভাই। ঠিক আছে, তাহলে আমাদের এই যে স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে যেগুলো যেখান থেকে আমরা ডাটা করছিলাম, পাঠাইছিলাম আমাদের ইন্ডেক্স পেজে, স্টুডেন্ট ইনফরমেশন পেজে, এখান থেকে আমরা কিভাবে পাঠিয়েছিলাম, একটা কুয়েরি বিল্ডার ইউজ করছিলাম। এখন থেকে আমরা কুয়েরি বিল্ডার ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে মডেল, মডেল। তাহলে এই মডেলটাকে আমরা ইউজ করব। আমরা কোন মডেলটা ইউজ করব, স্টুডেন্ট মডেলটাকে ইউজ করব। এই কন্ট্রোলারের ভিতরে কোন মডেলটা ইউজ হবে, স্টুডেন্ট মডেলটা। ইউজ অ্যাপ, এই মডেলটা কোথায় আছে দেখেন, অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে, তারপর হচ্ছে স্টুডেন্ট। খেয়াল করুন, অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে স্টুডেন্ট, এই জন্য আপনার লিখতে হবে অ্যাপ মডেলস
তারপর হচ্ছে স্টুডেন্ট। বুঝতে পারলাম সবাই? এই যে স্টুডেন্ট মডেলটাকে ইউজ করছি এই জায়গায়। এখন যদি আমাদের এই জায়গার মধ্যে যে এটা করছি, এই যে ডিবি টেবিল, এভাবে না লিখে আমি যদি সরাসরি কি জানি মেসেজ দিচ্ছে, জি এতক্ষণে জি লিখছে। আচ্ছা, তো স্টুডেন্টসের ভিতরে আমরা হচ্ছে কি করে, এখন আমাদের এই ডাটাগুলোকে আমরা আগে কিভাবে পাঠাতাম, বেসিক এবং কুইরি। আমরা এখন বানাবো হচ্ছে পাঠাবো কিসের মাধ্যমে, কুইরি বিল্ডারের এর মধ্যে। কিসের মাধ্যমে? ইলিকুয়েন্ট ওআরএম বলে এটাকে, অবজেক্ট রিলেশন ম্যাপিং, মানে মডেলের মাধ্যমে পাঠাবো। এই যে মডেলটা আছে, এই মডেলটা হচ্ছে একটা ক্লাস। এই যে স্টুডেন্টটা কি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, ক্লাসের একটা কি বানাতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্ট তৈরি করা হচ্ছে নিউ, তারপর হচ্ছে ক্লাসের নাম। অবজেক্ট তৈরি করার সিস্টেম কি, নিউ ক্লাসের নাম, এখানে ব্র্যাকেট না দিলে হবে। আচ্ছা, তো অবজেক্ট তৈরি করে আমরা কোথায় রেখে দিলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, এটা একটা অবজেক্ট। নিউ স্টুডেন্ট, এটাই কোথায় রাখলাম আমরা, স্টুডেন্ট নামে একটা অবজেক্টের মধ্যে রেখে দিলাম। এখন আমাদের এই যে স্টুডেন্ট থেকে আমাদের কাকে বের করতে হবে, স্টুডেন্টের মধ্যে যত ইনফরমেশন আছে সবগুলাকে খুঁজে বের করতে হবে, সবগুলাকে ধরতে হবে। তাই আমি লিখবো স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে অল, সকল স্টুডেন্টকে ধরছি, ধৈর্য আমি কোথায় রেখে দিলাম, স্টুডেন্টস এর মধ্যে রেখে দিলাম। শেষ। এটাই হচ্ছে ইলিকুয়েন্ট ওআরএম। মানে আমরা এতক্ষণ ধরে যে কুইরি ইউজ করছি না, এইটাই হচ্ছে এই জায়গার মধ্যে লিখছি, আর কিছু করতে হবে না। বুঝছেন না? বুঝেন নাই? সহজ লাগে আপুরা, ভাইরা? হ্যাঁ, এইটাই ইলিকুয়েন্ট ওআরএমটা সবচেয়ে সুবিধা, মানে আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা আপনি ইউজ করবেন। স্টুডেন্টের একটা অবজেক্ট বানাইছি, গুরপাক খায়। স্টুডেন্টের থেকে ধরে আমি অল মেথড ব্যবহার করে আমি স্টুডেন্টস এর মধ্যে রেখে দিচ্ছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে কি হবে দেখি, কিছু ঘটনা ঘটে কিনা। ঘটনা ঘটছে, দেখেন এই যে ইনফরমেশন চলে আইছে। দ্যাট মিনস এটা হচ্ছে ইলিকুয়েন্ট ওআরএম। এটা কি ইলিকুয়েন্ট ওআরএম, অল মেথডের মাধ্যমে করলাম, স্টুডেন্ট অল। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে কি ইলিকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে করা হলো। এখন যদি আমরা ইনসার্ট করি, ম্যানেজ, এই যে অ্যাড, এখন স্টুডেন্ট, এখন আমরা ইনসার্ট করবো কিভাবে, এই যে নেম রুল, আমরা আগে কিভাবে করতাম, আচ্ছা আমরা এখন হচ্ছে ইলিকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে এখন আমরা ইনসার্ট করা শিখবো। দেখেন আমি কি করছি, যে আমার যদি এখানে ধরেন হচ্ছে মডেলের নাম যদি সিঙ্গুলার না হইয়া অন্য কিছু হইতো বা অন্য নাম হইতো, তাহলে কিন্তু কাজ করবো না, তাহলে কিন্তু এর সাথে এর বাইন্ডিং হবে না। ধরেন আমি এখানে টিচার অন্য একটা দিলাম, আমার মডেলের নাম ধরেন হচ্ছে আমি রিনেম করে অন্য কিছু দিছি, আমি মডেল রিনেম করা যায় এখান থেকে। আচ্ছা, রিনেম লাগবে না, ধরুন আমি এই মডেলটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট কই, এই যে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই মডেল তো আমাদের নাই। এই মডেল কি আমাদের আছে? স্টুডেন্ট নামে কি আমাদের কোনো মডেল আছে? ধরুন আমি এখানে একটা মডেল বানাইলাম, পিএসপি আর্টিসান মেক মডেল, নাম দিলাম হচ্ছে এস স্টুডেন্ট এরকম বানাইলাম, STUDENTT। তো এই মডেলের সাথে কি আমাদের এখন ডাটাবেজের টেবিল এর কোনো কানেকশন আছে কিনা, তো আমি এখানে টিটি কি ইউজ করলাম, আর এই জায়গার মধ্যে টিটি লিখলাম। এখন দেখেন তো আসলে আমাদের এখন কিছু হয় কিনা, ম্যানেজে যাই, দেখেন এই যে বেস টেবিল অর ভিউ নট ফাউন্ড। এই যে স্টুডেন্টস, যে এটা আপনি যদি এখানে স্টুডেন্ট লেখেন তাহলে টেবিলের নাম কি হবে, স্টুডেন্টস। তাহলে স্টুডেন্ট TTS এই নামে কি আমাদের টেবিল আছে? আছে বলেন, আছে কি না? কথা বলেন নাই মনে হয়। স্টুডেন্ট TTS নামে কোনো আমাদের টেবিল আছে?
আমি এখানে ইউজ করছি স্টুডেন্ট টিটি, তাহলে টেবিলের নাম কি হবে? স্টুডেন্ট টিটিএস। তাহলে আমি এখন যদি নাই, আমি যদি এখন ভুল করে লেছি, তাহলে আমি এই জায়গার মধ্যে বলে দিই যে তোমার টেবিলটা হবে স্টুডেন্টস প্রোটেক্টেড ইউজ করে পাবলিক, প্রাইভেট, একটা হচ্ছে প্রোটেক্টেড, তিনটা জিনিস আছে। প্রোটেক্টেড এখানে হবে টেবিল ইকুয়াল টু হবে আমার টেবিলের নাম কি আমাদের স্টুডেন্টস। আচ্ছা, এবার দেখি তো কিছু আসে কিনা। এই যে দেখেন এবার কাজ করতেছে। কি করছি আমি? একটু কাজ করছি, আমি বলে দিচ্ছি যে তুমি মডেল ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে যে টেবিলটা আছে সে কি স্টুডেন্টস, তাহলে এই কাজটা করতে হবে। যদি এই টেবিলের সাথে যদি ডাটাবেজের মানে মডেলের সাথে যদি আমাদের টেবিলের নামের মধ্যে যদি পার্থক্য থাকে, তাহলে আপনাকে এই লেখাটা লিখে দিতে হবে, মানে স্টুডেন্টস টেবিলটাকে ধরে দিতে হবে। ব্যাপারটা বুঝছেন? না না, মডেলে তো এটা তো মডেলের সাথে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, মডেলকে অবজেক্ট বানিয়ে করতে হবে, জিনিসটা তো মডেলের মাধ্যমে কাজ করবে। আচ্ছা, এবার দেখেন মডেলকে, এই যে মডেল ক্লাসটা আছে এটাকে অবজেক্ট বানিয়ে তারপর করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে স্টোর হয়েছিল, এখানে স্টোর যেভাবে হয়েছিল, এখানে আমরা এখন থেকে আর এভাবে স্টোর করবো না। আমরা কিভাবে স্টোর করতে পারি? যে স্টোর যেখানে হয়েছে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে এখন থেকে আমরা এভাবে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। নেম হবে রিকোয়েস্ট নেম, রোল হবে রিকোয়েস্ট টু। তাহলে আমরা একটা অবজেক্ট বানাবো। কার অবজেক্ট? স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্ট যে এটা আছে আমাদের STUN, এটার একটা অবজেক্ট বানাবো। তাহলে আমরা কিভাবে বানাতে পারি? স্টুডেন্ট সমান সমান হচ্ছে নিউ স্টুডেন্ট, হয়ে গেল। স্টুডেন্ট হবে নিউ স্টুডেন্ট, বাস। এখন স্টুডেন্টের নেম কি হবে? স্টুডেন্টের নেম হবে আমার এই যেটা আমি রিকোয়েস্ট করে পাচ্ছি সেটাই। স্টুডেন্ট নেম হবে নেম। স্টুডেন্টের নেম বলতে বোঝাচ্ছে, এই নেম বলতে বোঝাচ্ছে আমাদের যেটা কলাম, যেটা আমাদের কলাম নেম, যেটা আমাদের কি নেম? কলাম নেম। তারপর স্টুডেন্টের রোল হবে, স্টুডেন্টের রোল হবে হচ্ছে আমাদের $, রোল। নেম নিলাম, রোল নিলাম, তারপরে কি করতে হবে? স্টুডেন্টটাকে সেভ করতে হবে। সেভ সেভ। স্টুডেন্টটাকে কি করতে হবে? নেম নিলাম, রোল নিলাম, স্টুডেন্টটাকে সেভ করতে হবে, আর কিছু না। আচ্ছা, আপাতত আমি এগুলো কেটে দিচ্ছি, আমরা আগে দেখি সেভ হয় কিনা। রিটার্ন করে কোথায় পাঠিয়ে দিবে? রিটার্ন করে পাঠিয়ে দিবে হচ্ছে এই যে রিটার্ন রিডিরেক্ট, এখানে পাঠিয়ে দিবে, এখানে পাঠিয়ে দিবে। আর এগুলাকে আপাতত হচ্ছে আমি কমেন্টের মধ্যে রেখে দিই, বাস। তাহলে আমরা কি করছি দেখেন, স্টুডেন্ট নেমটাকে ধরছি যে রিকোয়েস্টের মাধ্যমে, রোলটাকে ধরছি রিকোয়েস্টের মাধ্যমে, তারপরে স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করছি যে স্টুডেন্ট নিউ স্টুডেন্টটি, আর স্টুডেন্টের নেম হবে আমাদের এই নেমটা, স্টুডেন্টের রোল হবে এই যে রোলটা, আর স্টুডেন্টে কি করলাম? সেভ করলাম। তাহলে দেখি তো ইনসার্ট হয় কিনা। আচ্ছা, এবার যাই ম্যানেজ অ্যাড। এখন আমাদের এই যে নেম লাগবে, ধরুন হচ্ছে আপনাদের মধ্যে থেকে কি আছে? ফাহিম। রোল হচ্ছে ধরেন হচ্ছে 333, অ্যাড স্টুডেন্ট। এই যে দেখেন স্টুডেন্ট ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তাহলে দেখি তো এখানে ইনসার্ট হয়েছে কিনা। এই যে ইনসার্ট হয়ে গেছে ভাই। আবার এখানে যান ম্যানেজ, এই যে এখানে ইনসার্ট হয়ে গেছে। বুঝছেন? এটা হচ্ছে ইলিকুয়েন্ট ওয়ারএম। ক্লিয়ার সবাই? না এখনো ক্লিয়ার না? ভাল লাগে এই যে কুইটুরি লেখা লাগে না, কত সহজ। হ্যাঁ, আবার এডিটটা করি, এডিট করি আমাদের এডিট। এখানে আমরা কুই লিখছিলাম না, এই কুইটা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের কিভাবে ইলিকুয়েন্ট ওয়ারএম কাজ করে? প্রথমে একটা অবজেক্ট বানাইতে হয়। অবজেক্ট, কার অবজেক্ট? ওই মডেলের অবজেক্ট, স্টুডেন্ট টিটি অবজেক্ট বানাইলাম। আবার
আইডিটাকে কি করতে হবে, ওই ইয়ার মধ্যে ডাটাবেজের মধ্যে আছে কিনা সেটাকে তো আগে ফাইন্ড করতে হবে, সেটা হচ্ছে ফাইন্ড মেথড। তাহলে আমাদের লিখতে হবে এখানে অবজেক্ট না বানালে হবে, সরাসরি যদি আমরা লিখি এখানে স্টুডেন্ট কোলন এটা দিলে হবে। ফাইন্ড করবে কাকে, ওই আইডিটাকে ফাইন্ড কইরা সে কোথায় রেখে দিবে, একটা স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। বাস কি করলাম দেখেন, এই স্টুডেন্ট ক্লাসটাকে ধরছি, কোন ক্লাসটাকে, এই ক্লাসটাকে ধরে বলতেছি তোমার ভিতরে এই ফাইন্ড করো কাকে, এই আইডিকে ফাইন্ড করো, কইরা আমি স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন এই স্টুডেন্টের নেম হবে স্টুডেন্টের আগের মতো যেভাবে আমরা ইনসার্ট করছিলাম, সেম নেম হবে আমাদের। রিকোয়েস্ট করে যে নেমটা হবে, রিকোয়েস্ট করে যে নেমটা হবে, হ্যাঁ স্টুডেন্টের রিকোয়েস্ট বানানো হয়েছে না, রিকোয়েস্ট, আচ্ছা এটা তো আপডেট না, এটা তো এডিটে না, অন্য লাগিয়ে দিলাম না, এখানে হবে না, এখানে তো হওয়ার কথা না। এখানে কি ছিল একটু ইয়া করি, তো আপডেট না, আমি তো ভুল করে বলছি। এখানে তো হয়েছে আমাদের ডাটাগুলোকে কুইরি করে পাঠাই দিবে। তো এই কুইরিটা আমরা এলিগেন্ট ওয়ারের মাধ্যমে কিভাবে করতে পারি, এটা করতে পারি এভাবে যে $student equal to স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের ক্লাসকে ধরে ফাইন্ড করে দিচ্ছি, ফাইন্ড যে $id, মানে এই উপরে যে লাইনটা লিখছি না, এই লাইনটার কাজ হচ্ছে এটা, উপরের লাইনটার কাজ হচ্ছে এটা। এখন দেখি তো কাজ করি কিনা আমাদের এডিট, ট্রাইং টু গেট প্রপার্টি আইডি অফ নন অবজেক্ট। আচ্ছা এটা কি হয়েছে সমস্যা, আচ্ছা আমরা এখানে আইডিটাকে ফর ইজ করে পাঠাইছি, স্টুডেন্টটাকে পাঠাইছি। আচ্ছা এখানে আমরা হচ্ছে ফাইন্ড $id, আচ্ছা আচ্ছা আমরা এখানে এভাবে নর্মালি হচ্ছে আমরা রিটার্ন করে দেখি তো কিছু করে, স্টুডেন্টের নেম পিন করে দেখি যে আসলে নেম পিন শো করে কিনা, এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা এখন আমরা যদি এডিটে যাই, যে নেম শো করতেছে, তারপর এখানে কি শো করতেছে, নেম শো করতেছে, তাহলে আমাদের যে ভুলটা হয়েছে এই জায়গার মধ্যে সেটা হচ্ছে ফাইন্ড করলে সে হচ্ছে একটা অবজেক্ট আকারে পাঠায়। তো আমরা তো এরে এখানে পিন করছিলাম ওই যে ফর ইচ এর মাধ্যমে, তাই না? তাহলে আমাদের এই জায়গার মধ্যে যেটা করতে হবে, এই যে এডিটের মধ্যে যে ফর ইচটা লিখছি না, এই ফর ইচটা কেটে দিব, ফর ইচ আমাদের লাগবে না। আর এই জায়গার মধ্যে সরাসরি হবে আপনার std পাঠাচ্ছি, তাহলে এখানে হবে আমাদের std পাঠাচ্ছি। আচ্ছা এখন দেখি তো, এই যে মালিহা 121 কাজ করছে। তাহলে ব্যাপারটা হইলো যে আপনি যখন ইলিকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে ধরবেন, আপনাকে একটা অবজেক্ট আকারে এসে পাঠাচ্ছে, যে স্টুডেন্টের সরাসরি মানে এরে আকারে না। আমাদের যেমন হচ্ছে যে যখন কুইরি করে করতাম তখন সে এর মাধ্যমে পাঠাইতো, ঠিক আছে? তো আমাদের একটা ফর ইচ লুপ চালে তারপর হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরতে হইতো, কিন্তু এখানে সরাসরি হচ্ছে স্টুডেন্টের নেম, স্টুডেন্টের রুল লিখে দিলে হইব। এখানে আর হচ্ছে যে এই জায়গার মধ্যে ফর ইচ লুপ চালাতে হবে না, শুধুমাত্র যে স্টুডেন্টের std id std নেম এটা লিখলে হবে, ফর ইচ লুপ লাগবে না। তো এটাও বুঝলাম হচ্ছে এডিটের জন্য। এবার আপডেটের জন্য করি, যে আপডেটের জন্য আমরা কি করছি, এখানে কুইরি লিখছিলাম না, তাহলে এটাকে ইলিকুয়েন্ট ওআরএম বানাই ফেলি। তাহলে কিভাবে করবো,
দেখেন আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যবহার করলে আপনারা অনেক সুবিধা পাবেন এলিকুয়েন্ট ওয়ারেম। যার যেভাবে ইচ্ছা, আমি কোনো এখানে কম্পালসারি না যে যে আমাকে এটা ইউজ করতে হবে। তাহলে স্টুডেন্টের নেম হবে, স্টুডেন্টের আগে তো ফাইন্ড করতে হবে, তাই না? স্টুডেন্টটাকে ফাইন্ড করি। ফাইন্ড কাকে ফাইন্ড করব? এই আইডিটাকে ফাইন্ড করব। তারপরে স্টুডেন্টের নেম হবে আমার এই যে এটা, যেটা আমাদের নতুন করে সে দিবে। স্টুডেন্টের নেম হবে আমার হচ্ছে স্টুডেন্টের নেম হবে আমার হচ্ছে ডলারসের নেম। তারপর হচ্ছে আমার স্টুডেন্টের রোল হবে, হ্যাঁ স্টুডেন্টের রোল হবে হচ্ছে ডলারসেন রোল। তারপর হচ্ছে স্টুডেন্টে কি করতে হবে? সেভ করতে হবে। জিনিসগুলো যদি একটু কঠিন কঠিন লাগতেছে আপনারা হচ্ছে এই জিনিসগুলো আবার বারবার তো আমি আবার প্র্যাকটিস করাবো আপনাদের, এখন ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি সামনে যতগুলো প্রজেক্ট করাবো বা যা কিছু করবো সবসময় যে এলিকুয়েন্ট ওয়ারেম ব্যবহার করে করবো, তাহলে তখন আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে স্টুডেন্টের নেম দিলাম, রোলতে পাঠাইলাম যে স্টুডেন্টের নেম হবে ডলারসেন নেম, স্টুডেন্টের রোল হবে রোল ডলারসেন রোল। তারপর স্টুডেন্টে কি করলাম? সেভ করলাম। তাহলে দেখিতে এবার আপডেট হয় কি না। আচ্ছা, আমি এখানে মালিহা, এখানে আমি দিচ্ছি 127, আর এখানে মালি হা 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 আপডেট। এই যে দেখেন মালি হা হা হা, রোল কত? 127। বুঝলাম। এবার ডিলিট করি। এখানে আমরা কুইরি চালাইছিলাম না, এখন আমরা এলিকুয়েন্ট ওয়ারেম চালাই। তাহলে আমাদের প্রথমে এই আইডিটাকে ফাইন্ড করতে হবে আগের মতো। স্টুডেন্ট টিটিটি, এটা কি করছি? ফাইন্ড করে যে ডলারসাইন আইডি ফাইন্ড করে হচ্ছে আমি এই জায়গার মধ্যে রাখলাম, একটা অবজেক্টের মধ্যে রাখলাম, স্টুডেন্টের মধ্যে রাখলাম। এখন এই যে স্টুডেন্টটাকে ধরলাম, সেই স্টুডেন্টটাকে কি করে দেবো? মানে যেটা পাইলাম সেটাকে আমি জাস্ট ডিলিট, আর কিছু না, ডিলিট মেথড ব্যবহার করলাম, শেষ। বুঝছেন? মানে এই উপরের কাজটাই এই দুইটা লাইনের মাধ্যমে করছি। এখন যদি আমি এখানে ডিলিট করি, এই যে ডিলিট, মালিয়া ডিলিট, এই দেখেন ডিলিট হয়ে গেছে না? ফাহিম ডিলিট। এই মডেলের আরো অনেক কাজ আছে, খেলা মাত্র কি শুরু, আর কত কিছু করা যাবে।